এত বছর ঢাকা শহরে থাকি এবং নিজের বয়সও অনেক বেড়ে যাচ্ছে, তারপরও হচ্ছে আপডেট হতে পারলাম না। এখন বলেন যে কোন ধরনের আপডেটের কথা বলতে চাচ্ছি। এই ধরেন আম হচ্ছে মানুষ ছুরি দিয়ে কেটে তারপরে কাঁটা চামচ দিয়ে তুলে তুলে তারপরে খায়, আর আমি আম খাই হচ্ছে এইভাবে ছুলে তারপরে হাত দিয়ে কচলাইয়া এই আমের রসগুলা বা পাল্পগুলাকে আলাদা করে তারপরে হচ্ছে এর মধ্যে দুধ, মুড়ি, চিনি সব কিছু দিয়ে মাখাইয়া তারপরে খাই। যাই হোক, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন তো আমের সিজন না, আম কোথায় পাইলাম? ওই দিন হচ্ছে যে মেলা দিয়ে হাটে গেছি, দেখি যে এক লোক আম নিয়ে বসছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে আজকাল হচ্ছে আমি কোনো রেসিপি করতে পারি না, আমার প্রচুর হাসি চলে আসে। মানুষ নাকি কষ্টে থাকলে খুব বেশি হাসে, আমি হয়তো ইদানিং খুব বেশি কষ্টে আছি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার কষ্টগুলা আল্লাহ তাআলা সুখে পরিণত করে দেয়। আর ওইখান থেকে দেখা যাচ্ছে যে এই আম নিয়ে এসে মনে হইলো যে মুড়ি খাবো, মুড়ি দিয়ে খাবো। তো বাসায় একদম মচমচে মুড়ি ছিল, সেই মুড়ি দিয়ে দিলাম কতগুলা, তার সাথে দিলাম হচ্ছে দুধ। দুধে কিন্তু সর পড়ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো আমার অভ্যাস তো চেঞ্জ হয় না, সে আগে যেমন দুধের পাতিল থেকে সর চুরি করে খেয়ে ফেলতাম, এখনও সেম অভ্যাস। এই সরটা যদি আমি এখানে মাখাই দিতাম তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যেত, কিন্তু ওই যে অভ্যাস খারাপ, এর জন্য আগে ভাগে আমি সর তুলে কিন্তু খেয়ে ফেলছি। যাই হোক, এখন সবগুলো উপকরণ ইচ্ছা হচ্ছে যে হাত দিয়ে একদম মাখাইয়া একদম ঝোলঝোল করে ফেলি, কিন্তু একটু স্মার্টনেস হচ্ছে শো করার জন্য একটু চামচ দিয়ে আস্তে আস্তে মাখাচ্ছি। তারপরও দেখেন এই যে সাইড দিয়ে যে মুড়িগুলো পড়তেছে একটা দুইটা করে, আমি কিন্তু এগুলা টোকায় নিচ্ছি, কারণ খাবার অপচয় করা কিন্তু ঠিক না। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। যাই হোক, তো সুন্দর করে আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে মাখায় নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমি একদম এডিট করি নাই, যার কারণে আপনারা আমার মুড়ি টোকানো দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে যে এই যে মেশানো, যে আমি কিভাবে ধৈর্য নিয়ে ভালোবেসে একটু একটু করে মুড়ি অ্যাড করছি। তারপরের মধ্যে কালো মুড়ি আছে দেখলাম একটা, সেটাকেও খুঁজে বের করলাম। আমের সিজনে আমার মা যেটা করতো, ওই সকালের খাবারেও এই আম মুড়ি দুধ দিত, আবার রাতের খাবারেও আম মুড়ি দুধ, শুধুমাত্র দুপুরে ঝাল জাতীয় কিছু একটা খাবার দিত। আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে মিষ্টি খাবার পছন্দ করে, আমরা হচ্ছে একদম মিষ্টি খাবারের অন্ধভক্ত। যুগ যুগ ধরে এটা চলে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।